নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 6 ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 19 ফেব্রুয়ারি 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে সকাল 6টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 30 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া তিথি এবং এই তিথি চলবে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে 11টা 20 মিনিট এবং রাত্রি 11টা 25 মিনিট, আর ভাটা আসবে বিকেল 4টে 10 এবং আগামীকাল ভোর 4টে 15 মিনিটে। এই হলো দিনের পরিচিতি, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম আছে। আর দিনের স্মৃতিচারণে বলবো, আজ ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই উপলক্ষে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বরানগর, এইসব রামকৃষ্ণ মিশন যে প্রতিষ্ঠানগুলো আছে তাতে বিশেষ পূজা, হোম এবং অর্চনার আয়োজন করা হয়েছে। ভগবানের চরণে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের দিনের যে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে অবশ্যই আমি যে জ্যোতিষীদের জন্য টিপস দিয়ে থাকি সেই জ্যোতিষীদের টিপস দিচ্ছি। আপনারা জানেন যে কিভাবে জাতক বা জাতিকারা ধনবান হবেন তা জানার জন্যে হাতের যে ভাগ্যরেখাটা আছে সেই ভাগ্যরেখাটা যদি সোজা গিয়ে বৃহস্পতি এবং শনির পর্বতের মাঝখানে গিয়ে থাকে এবং এই ভাগ্যরেখায় আয়ুরেখার মাঝখানে যদি ত্রিকোণ এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস বা ডমরু আকার হয়, সেটা হবে ধনবান ব্যক্তি হবেন উনি নিশ্চয়ই, কিন্তু একটু বয়সে। এই হলো আপনাদের জন্য আজকে জ্যোতিষীদের জন্য টিপস। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দিয়ে। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতকদের আজকে বলবো অতীব আপনাদের জন্য শুভ দিন, কারণ আজকে আপনাদের রাশি অনুযায়ী প্রাপ্তিযোগ বিদ্যমান। অর্থাৎ যে পাওনা এতদিন আদায় হচ্ছে না সেই পাওনাও পাবেন। এছাড়া অতিরিক্ত কিছু আদায় বা প্রাপ্তি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। আর বিষয়রাশি যথাযথ বলবো, আজকে দিনটা আপনারা যে এক্সপেকটেশন করছেন, যে আশা করছেন, সেই আশা পূর্ণ নাও হতে পারে, অর্থাৎ আশা ভঙ্গ হতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি জাতকদের বলবো, আজকে কাউকে বিশ্বাস করাটা ঠিক হবে না, বা বেশি এক্সপেকটেশনও ভালো নয়। তাই আজকের দিনটা এক্সপেকটেশন না করাই ভালো। কর্মক্ষেত্রে কোনো কলিগসের সাথে অশান্তিতে বা কলহে না যাওয়াই ভালো। ব্যবসা ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা উচিত। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিকেলের পর থেকে আয়ের উৎস বাড়বে। আর
আর কর্কট রাশি জাতকদের বলবো, আজকে কোনো ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। তাই কর্কট রাশি জাতকদের বলবো, কাউকে বিশ্বাস করার আগে একটু সাবধান, আমরা যাকে বলি যাচাই করা, সেটা করে নিন, তাহলে বিশ্বাস ভঙ্গের সম্ভাবনাটা কম হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতকদের বলবো, আজকে মাথার যন্ত্রণা বা মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা রাশি জাতকদের বলবো, আজ সমস্যা বৃদ্ধি হবে, খুব সাবধান, কারণ কোনো কথা বা কোনো ব্যবহারে আপনার যা সঙ্গী আছেন তারা আপনার সাথে সমস্যা জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ সমস্যায় মাথা ঠান্ডা রাখুন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় সেই দিকে নজর দিন, কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। তুলা রাশি জাতকদের বলবো যে যারা তুলা রাশি জাতকদের বলবো, যারা আগুনের সাথে সম্পর্কিত কাজ করেন তারা খুব সাবধান, কারণ আজকে অগ্নি থেকে কোনো বিপদ ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশি জাতকদের বলবো, খুব সাবধান, আজকে আঘাত পেতে পারেন। রাস্তায় চলবেন ডান বাঁ আগে পিছু দেখে, কারণ বৃশ্চিক রাশি জাতকদের আজকে আঘাতপ্রাপ্তির যোগ বিদ্যমান, ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা আছে। আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশির জাতকদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকে তাদের লাভ হ্রাস পেতে পারে, ব্যবসায় মন্দ যেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, ব্যবসা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে। মকর রাশির জাতকদের বলবো, আজকে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থাৎ আপনি যে চেষ্টা করছেন বা যে যোগাযোগ রাখছেন সেই যোগাযোগ আজকে শুভ কার্যকরী হয়ে যাবে এবং সাফল্যতা আসবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে পাওনা আদায় হবে না, অর্থাৎ প্রাপ্তিযোগে বাধা আসতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। মীন রাশি জাতকদের বলবো, আজকের দিনটা একটু সাবধানে চলুন, কোনো অসাধু কাজকর্মের সাথে যুক্ত থাকবেন না, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।